মাম্মাম বলেছে সকালবেলা ঠাকুর প্রণাম করলে ছোট মামাই ভালো হয়ে যাবে। ছোট মামাই? আমি এখন অনেকটাই সুস্থ বোধ করছি, বাড়ি যেতে চাই। দিনের পর দিন ওর সমস্ত ক্ষতি তো ওই বকুলের জন্যই হচ্ছে। ওনার তো খুব কষ্ট হচ্ছে, আমি করে দেবো সইটা। আমি আর শুনবো না। ওকে তুমি সারা জীবনের জন্য বারাসাতে পাঠিয়ে দেবে। এই বাড়িতে ওর জায়গা হবে না, জায়গা হবে না, জায়গা হবে না। ওকে তুমি সারা জীবনের জন্য বারাসাতে পাঠিয়ে দেবে, বারাসাতে পাঠিয়ে দেবে, জীবনের জন্য বারাসাতে পাঠিয়ে দেবে। দেখুন না মা, উফ, কি জেদ আপনার ছেলের। রীতিমতো বায়না করা শুরু করেছিল জানেন, যে বাড়িতে ফিরে মায়ের কাছেই থাকবে। আমি তো ওই জন্যই বাধ্য হয়ে বন্ডে সাইন করে নিয়ে চলে এলাম হসপিটাল থেকে। কি অবস্থা হয়েছে রে তোর বাবু? আরে কত কষ্ট হয়েছে আমার ছেলেটা, আর আমি তোর কাছে ছিলাম না সেই সময়। আমার কিচ্ছু হয়নি, কিছু হয়নি, তো চারিদিকে কত। ওই দেখো মা, আমি তোমার ছেলে না? আমি তোমার ছেলে তো। তোমার ছেলেকে এত সহজে কাবু করা যায় বলো? আমার কিচ্ছু হয়নি, একটু রেস্ট নেব, ঠিক হয়ে যাব। হ্যাঁ, ডাক্তারবাবু নিজে বলেছেন যে আর কোনো রিস্ক নেই, পুরো কয়েকদিন একদম রেস্টে থাকতে হবে, আর কোনো রকম কোনো কাজকর্ম করা একদম বন্ধ। অঞ্জলির কথা সব শুনেও কত ধৈর্য নিয়ে পরিস্থিতি সামলালো এতটুকু মেয়েটা। এরপরেও কি নিজের ভুল বুঝতে পারবে না অঞ্জলি? তাই বুঝে তুমি এই অসুস্থ ছেলেকে বাড়িতে নিয়ে চলে এলে? উনি তো বলছিলেন যে হসপিটালে থাকতে অসুবিধা হচ্ছে, তাই। এই নাকি তুমি বলো বকুলের সাংঘাতিক দায়িত্ব জ্ঞান? এই হলো দায়িত্ব জ্ঞানের পরিচয়? সরি কাকু, আজ আমার জন্য আবার মায়ের কাছে আপনাকে এত কথা শুনতে হচ্ছে। কি হলো, চুপ করে রইলে যে? তোমার একবারও মনে হলো না যে বন্ডে সই করার আগে বাড়িতে কাউকে একবার জানানো প্রয়োজন? বুদ্ধি ঠিকই আছে, শুধু ক্রেডিটটা ও নিজে নিতে চায়। তাতে কার কি ক্ষতি হলো ওর ভাবার দরকার কি? আমাদের সংসারে থাকবে অথচ আমাদের কথা শুনবে না তুমি? কি মনে করো তুমি নিজেকে? আমার ছেলের জীবনকে তো শেষ করে দিয়েছো। ঋষির সুখের কথা আমি ছেড়েই দিলাম, আমি তো দেখছি তুমি আসার পর থেকে ওর জীবনে সমস্যা বেড়েই গেছে। এখন তো আমি সারাক্ষণ ভয় ভয় রয়েছি কখন কি হয়ে যায়। মা, কালকের ঘটনাটার জন্য বকুলের কোনো দোষ নেই মা, বরং আমি তো বকুলের প্রতি কৃতজ্ঞ। ও যদি ঠিক সময় না আসতো আমি বাড়ি ফিরতাম কিনা সন্দেহ। ওই গুন্ডাগুলো আমাকে কেন অ্যাটাক করেছে আমি জানি না মা, কিন্তু ওই পুষ সময় আমি না বকুলকেই ফোন করলাম, সেটাও কেন আমি জানি না। তবে আমি যে ঠিক ডিসিশন নিয়েছিলাম তার প্রমাণ হলো তোমার ছেলে জলজান্ত তোমার সামনে বসে আছে মা। বকুল যদি সময় মতো না আসতো মা, ওই গুন্ডাগুলো আমাকে মেরে ফেলতো। কুনাল, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, তুমি আজই মা ঠামিকে বলবে যে তুমি আমাকে বিয়ে করতে চাও। আর কতদিন এভাবে থাকবো? এখন তোমাদের বাড়িতেই যেতে পারলাম না। আমার কি মাথা খারাপ জানো? নেহাত কাল বকুল মার খেয়েছে জেনে আনন্দের চোটে একটু বেশি মদ্যপান করা হয়ে গিয়েছিল।
রাতে যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই ফিরে এসেছি। তা বলে আবার তোমার মতো বাঁশ ঘাড়ে নেব? হ্যাঁ। কি ভাবছো? আমি যে এতগুলো কথা বলছি তুমি শুনতে পাচ্ছ? কানে ঢুকেছ? আরে বাবা, আমার আর ভালো না। আরে কি তোমাকে আমি যত ভাবি কেন ভাবতেই থাকি। থাক, অনেক হয়েছে না কামো। চলো, যেটা বলছি সেটা তো শুনবে। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? এই নাও ধরো, তোমার বাজার ধরো। বাচ্চু পচারা সব দিয়ে গেল, ওদের ওস্তাদের হুকুম তামিল করছে। তোমার ছোট মেয়ে কোনো দায়িত্বই ভুলে না, দেখেছো তো? আমাদের বাজার হচ্ছে কিনা কালকে এত কিছুর মধ্যেও সেসব খবর নিচ্ছে। আহারে বকুল, মার খেয়ে পড়ে আছো, আর আমি তোমার বাজার করা সবজি দিয়ে পেট পুড়ে খাবার খাচ্ছি। মা, ওদিককার কি খবর? খুব ভালো খবর, নাচ জামাই এখন অনেক ভালো আছে। এই তো শেখর বাবু ফোন করেছিলেন। তাই? হ্যাঁ, বললেন বকুল সারা রাত জেগে নাচ জামাইয়ের এত সেবা করেছে যে নাচ জামাই প্রায় ভালোই হয়ে গেছে। জানো বৌমা, আমি ঠিক করেছি ঠাকুরের কাছে বাতাস আর হরিণ লুট দেবো। দিন মা, দিন দিন দিন। এই দেখো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও, শাঁখ বাজাও, ধূপ জ্বালিয়ে দাও, যাও যাও যাও। এই, তুমি আবার কোথায় যাচ্ছ? বলছি বকুল সেবা করে ঋষিকে সুস্থ করে দিয়েছে, মানে বকুল মার খায়নি? এটা কি ধরনের প্রশ্ন কুনাল? শুনলে তো আমি কি বললো? বকুল নয়, ঋষি মার খেয়েছে। আর তাছাড়া এখন এই বকুল ঋষিকে নিয়ে তুমি অত ভেবো না তো। তুমি তো ধরো তো, আমাদের কি হবে সেটা ভাবো, সেটাই আমাদের জন্য বেটার। ধরো, আমি ঘুরে আসছি। আরে কোথায় যাচ্ছ? দেখি টিকিটটা পাই কিনা। আরে শোনো, তারপরে দেখি মন্দিরে যেই দুটো ছেলেকে মেরেছিলাম, সেই দুটো ছেলে। আচ্ছা, ওরা ওখানে পৌঁছলো কি করে? সেটা জানি না, তার আগেই তো তুই দেখলাম। মারামারি শুরু করে দিয়েছিস, তাই তো? আচ্ছা ঋষি, তুই এত বদরাগি কেন বলতো? বদরাগি মানে? যে কেউ আমার রাস্তা ব্লক করবে, আমার সাথে মিসবিহেভ করবে, আর আমি তাকে ছেড়ে দেবো? আচ্ছা, দিন দুপুরে ঋষি রায়ের গাড়ি নিয়ে যাওয়া কি এত সোজা? আর শেখর রায় ছেড়ে দেবে তাকে? দেবে না তো। আমি সেদিনকে গিয়ে যা যা দেখেছি সব আমি কাকুকে বলে দিয়েছি। ওই গুন্ডাগুলোর খুব তাড়াতাড়ি ব্যবস্থা হলো বলে। আর আপনার গাড়িও চলে আসবে, আপনি চিন্তা করবেন না। বলছি যে চলুন, এবার আপনার রেস্ট নেওয়ার সময়। আমি বলছি না, এটা ডাক্তারের নির্দেশ, তাই বললাম। কঠিন হাতে পড়েছিস রে ছোট্ট ভাই, এবার তুই পুরোপুরি জব্দ। চুপ, কোনো কথা বলিস না। এই দীপদা, চলো তো। আমি কি সারাদিন এভাবে মুখে কুলু পেটে বসে থাকবো? দেখুন, ডাক্তারবাবু আপনাকে রেস্ট নিতে বলেছে। এবার রেস্ট মানে হচ্ছে ফুল রেস্ট। এবার আপনি যদি কোনোভাবে সেটা মানে না শোনেন কথাটা, তাহলে তো আমাকে মানে মাকে বলে আবার হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা। এই যে শুনুন, ওই হসপিটালের ভয় না আমাকে একদম দেখাবেন না। বেশ, দেখাবো না ভয়। কিন্তু দেখুন, আপনাকে তো সুস্থ হয়ে উঠতে হবে নাকি? না হলে ওই গুন্ডাগুলোকে সাহায্য করবেন কি করে বলুন তো? আর তাছাড়া পুলিশও তো এখনো আপনার স্টেটমেন্ট নেয়নি। আমাকেও তো জানতে হবে ওই গুন্ডাগুলো সেদিন হঠাৎ আপনাকে। দেখি, অনেকটা দেরি হয়ে গেল, দেখি।
আস্তে, হ্যাঁ আপনি একদম হাতটা এরকম রাখবেন, কিচ্ছু করবেন না। আস্তে, আর একটু তুলুন, একটু তুলুন। দেখি কি করছেন আপনি? কি করছি মানে? মানে গাছ পাঞ্চ করাবো তো, তো শার্ট তো আমাকে খুলতেই হবে, তাই না? আমি কারোর সামনে শার্ট চেঞ্জ করি না। দেখুন, এখন তো পরিস্থিতিটা অন্য। আপনি আমাকে নার্স ভেবেই খুলুন শার্টটা। না, না মানে? আমি নিজে স্পঞ্জ করতে পারবো। মানে দেখুন, আপনি তো মানে হাতে এরকম ব্যান্ডেজ করা, হাত তো মুভমেন্ট করতে পারবেন না, কি করে করবেন? ঠিক পারবো আমি। বেশ, আপনার কোনোভাবে আমার সাহায্য লাগবে না তো? বললাম তো না। ভেবে বলছেন তো? মানে আপনি 100% শিওর লাগবে না আমার সাহায্য? বেশ, ঠিক আছে। আচ্ছা শুনুন, এই যে এই টাওয়েল, এই জামা কাপড় আর এই যে জল, সব কিছু রাখা থাকলো। আমি দরজার বাইরে ওয়েট করছি, ঠিক আছে? আর আপনার যদি কোনো রকম দরকার হয় আপনি আমাকে বলবেন, হ্যাঁ আমাকে ডাকবেন, আমি চলে আসবো, অসুবিধা নেই। এলাকার দাদা না মাক্কাল তুমি? যত রংবাজি আমার সাথে, তোমার যত রংবাজি আমার সাথে। ওয়াই সবটা তো আমি সামলে দিয়েছি, সবটা আমি সামলে দিয়েছি। কি বলেছিলাম তোমায় আমি? একটা রিকোয়েস্ট করেছিলাম, জাস্ট একটা। বলেছিলাম একটু বকুলকে যখন পাবে ভালো করে পেটাবে। বকুলকে না পিটিয়ে উল্টে ঋষিকে পিটিয়ে দিলে। একটা ঠেলা সামলাও। ভাই এ ভাই, ভাই আমাদের কি হবে ভাই? ভাই আমাদের কি হবে? নিজের বাস নিজে সামলাও এবার। জানো তো কার ছেলে। আমাকে এসবের মধ্যে জড়াবে না কিন্তু, আমি তোমাকে বলে দিলাম। এই চিকনা, এই এই হ্যাঁ রে দাদা, তো হাসছিস কেন? চিকনা কি বলেছে রে? হ্যাঁ বলটুদা, হ্যাঁ ও বলেছে আমাদের বাস আমাদের নিতে। এই বাস তো তোকেই সামলাতে হবে রে খোকা। মানে 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 গাড়িটা তো এখনো পুলিশের হেফাজতে আছে রে, আর তার সাথে আমাদের একটা লোককে অ্যারেস্ট করে নিয়েছে। হ্যাঁ এই এই চিকনা, এই এই হ্যাঁ রে, হ্যাঁ এদিকে আমাদেরও পাঠালি আর ওদিকে পুলিশও পাঠালি। এই কাজটা কি ভালো করলি? বললা বললা, কাজটা কি ভালো করলি? বললা 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 রে। বাস আমি কি করেছি আমি তো বুঝতে পারছি। বুঝতে পারছিস তো? আবার বুঝিয়ে বলছি তোরা। এই চিকনা, এই পল্টুর সাথে ডবল গেম খেলছিস আর তারপরেও ভাবছিস যে তুই বেঁচে যাবি, তাই না? এই এই তোর যত পাওনা গন্ডা আছে না, তোর এমএলএ বাপ মেটাবে রে। শুধু তাই নয়, আমার যে ছেলেটা অ্যারেস্ট হয়েছে তাকেও তোর এমএলএ বাপ ছাড়াবে। হ্যাঁ মনে রাখিস। আর একটা কথা মনে রাখিস, যদি ৯-৬ যদি করতে যাস না, তাহলে তুই আর তোর বাপ দুটোকেও আমি ফাঁসিয়ে ছাড়বো রে, পুরো ফাঁসিয়ে ছাড়বো। এই শোন না, তুই যে ড্রাগ সাপ্লাই করতিস না, সব ছবিগুলো না আমার মোবাইল ক্যামেরায় তোলা আছে রে। আর পুলিশের কাছে তো সিসিটিভি ফুটেজ আছেই। অতএব এই ছবিগুলো যদি কাগজ কিংবা টিভিতে দেখানো হয় আর মানুষজন যদি জানতে পারে যে একটা এমএলএ ছেলে কাজ করছে, তাহলে তোর বাপের
বুঝতে পারছিস? এই বুঝতে পারছিস তোর এমএলএ বাপের কি হবে? ওরে পাগলা, তোর এমএলএ বাপের গদি উল্টে যাবে, উল্টে যাবে, উল্টে যাবে, উল্টে যাবে। আপনার যে অবস্থা, তাতে কোনোভাবে এই কাজগুলো আপনি একা একা তো করতে পারবেন না। আমাকেও একটু হাত লাগাতে দিলেন না। নিজে নিজে করতে যাবেন, তারপর নিজেই কষ্ট পাবেন। আরে আমি অসুস্থ, কোথায় আমার সঙ্গে ভালো ব্যবহার করবে তা না, উল্টে আমাকেই মেজাজ দেখাচ্ছে। খুব ভালো করে জানে এগুলো একা একা করতে আমার অসুবিধা হবে। একবার বললাম আর অমনি একবার মেনে নিল। আমি আমি একাই পারবো। উনি তেজ দেখাচ্ছেন, দেখান। বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবেন তো দাঁড়িয়ে থাকুন, আমি এগুলো একাই করতে পারবো। উনি কি ভাবলেন না ভাবলেন, আই ডোন্ট কেয়ার। আস্তে আস্তে বসুন এখানে, আস্তে আস্তে বসুন। আমি ধরে আছি, বসুন বসুন, আস্তে আস্তে, খুব আস্তে। আস্তে। বড্ড জেদি আপনি। এরকম জেদ কেন করেন বলুন তো, যেটাতে নিজেকেই কষ্ট পেতে হয়? দেখুন, আপনি তো আস্তে রাখুন হাতটা, আর স্থির হয়ে বসুন। কথাটা আবার শুনুন একবার। আপনি তো এখন অসুস্থ, তো যতদিন না আপনি সুস্থ হচ্ছেন, কাউকে না কাউকে এই কাজগুলো তো করতে হবে। আমাকে সেরকমই কেউ একজন ধরে নিন না। আমি চাইলে মাকে ডেকে দিতে পারি, কিন্তু আপনি একটা কথা আমাকে ভেবে বলুন, এই বয়সে যদি আমরা মাকে এতটা এতটা খাটনি কি মায়ের পোষাবে? কষ্ট হবে তো ওনার, তাই না? আপনি আবার আমার কাবাডে হাত দিচ্ছেন। আরে কতবার জামা কাপড় বার করবেন আপনি? অগোছালো করো, আপনার অভ্যেস হয়ে গেছে, আমি যা জানি। কি ওটা দিয়ে আপনি আমার কি করবেন? ওটা ওটা আমার প্রিয়টাই, কিন্তু আমি বলে দিচ্ছি আপনাকে। আপনি ঠিক কি করতে চাইছেন বলুন তো? আমি না দেখলেই তো হলো। চোখ বন্ধ থাকলে তো আর আপনার কোনো প্রবলেম হবে না। চোখ মানে আপনি চোখ বন্ধ অবস্থায় আমাকে স্পাঞ্জ করবেন? কি? আপনি একটু আমাকে কোঅপারেট করুন, দেখুন আমি করে দেবো সবটা। আপনার যদি কোথাও লেগে যায় না, আমাকে বলবেন। হ্যাঁ, আমার তো চোখটা বন্ধ আছে।
শিগগিরই দরজা খোলো। হ্যাঁ আসছি, দাঁড়াও। বকুল